কারখানায় শ্রমিকের আঙুল কাটা যাওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা। ক্ষতিপূরণের দাবিতে দেন্দুয়ার গেট জাম করে বিক্ষোভ গ্রামবাসীদের। কারখানায় কাজ করার সময় এক ঠিকা শ্রমিকের আঙুলে গুরুতর আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দেন্দুয়া অঞ্চলের রামদূত মেটেরিয়ালস প্রাইভেট লিমিটেড কারখানায়। উপযুক্ত ক্ষতিপূরণ ও শ্রমিক সুরক্ষার দাবিতে সোমবার কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখান আহত শ্রমিক, তার পরিবার এবং স্থানীয় গ্রামবাসীরা। পরে কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মধ্যে এক দীর্ঘ বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 15 জুন রামদূত কারখানার কাজ করার সময় অসাবধানতাবশত একটি মোটরের ভ্যাকুম ক্লিনারের হাত ঢুকে যায় স্থানীয় ঠিকা শ্রমিক গণেশ হাসদার। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার ডান হাতে দুটি আঙুল গুরুতরভাবে জখম হয়। ঘটনার পরেই তাকে উদ্ধার করে বরাকরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোমবার পরিবার ও গ্রামবাসীদের সাথে নিয়ে কারখানার গেটে বিক্ষোভে সামিল হন ওই শ্রমিক। শ্রমিকদের পাশে এসে দাঁড়ান স্থানীয় আন্দোলনকারী নেতা অমর মাহাতো ও তীর্থ সেন। বিক্ষোভের জেরে কারখানা কর্তৃপক্ষের সাথে গ্রামবাসীদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের নিরাপত্তা সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছু নজিরবিহীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় শ্রমিকদের নিয়োগ অগ্রাধিকার এবং কারখানায় উপযুক্ত শৌচালয় তৈরির দাবি জানানো হয়েছে। এই লড়াই যতক্ষণ চলছে ততক্ষণ গণেশ হাসদা বা সমস্ত শ্রমিক নিজের অধিকার না পেয়ে যায়, তাই এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে, এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। গণেশ হাসদা, হাত দিকা গণেশ, হাত দিকা, সামনে যা, সামনে যা, সামনে যা, সামনে যা, হাত দিকা, যাকে বল বল বল। आज ঠান্ডা জলটা कौन कौन लोग प्रॉब्लम विश्व করে গ্লুকোজ জলটা हाँ हाँ सही है क्या क्या प्रॉब्लम करे थ्रेड कल्चर के यूज करे যে বাইরে হয়ে যা স্যার অভিষেক মুন্সি ছিল গাড়িটা আনতে ফোন করে দেখে পড়ে চলে গেল কি অভিষেক মুন্সি इन्हें थोड़ा समझाइए सर। ঠিক আছে वो नहीं हम लोग किसी का नाम नहीं लेंगे, ঠিক আছে। তো এবারে আপনি আশা করি যে আপনি যে কথা না বলুন তো কম্পালসের ব্যাপারটা, কাজের ব্যাপারটা আর কম্পালসেশনটা এমন হয়, আমি বলছি না 1 কোটি 2 কোটি হয় না, যেটা ওরা মেনেছে, মানে আমরা যেমন না লাগে যে আরে বাবা ইতনা মিল গিয়া ইয়া ইতনা কম মিলা, এটা যেমন না হয়। আমি এটাই বলতে চাই। আর তাহলে আমাকে 22,000 কাছে জবাব দিতে হবে, এইটাই আমি বলছি। না ওরা এখন উঠে আসবে না, আমি পারবো না সামলাতে। আমি কোনো পার্টি হয়ে আসিনি, আমাকে এমএলএ ফোন করছে, এমএলএ দাদা ফোন করছে, আমি ফোন তুলিনি। এবারে কি হবে না হবে আমি জানি যে আমার সাথে কি হবে। আমি বলছি দাদা, এখন আমি বলছি যে আপনি শুধরিয়ে নিন, আগের যেন না হয় দাদা, কেউ যদি অপাহিত হয়ে যায় বলুন। পেলেন এখানে আমরা আশ্বাসন পেলাম যে আগামী দিন যেমন চলতো ফ্যাক্টরি সেমনি আর চলবে না। উনি বললেন কাল থেকে আপনি প্রোগ্রেসিভ স্টেপগুলো দেখতে পাবেন, যেমন ইএসআই, পিএফ, মিনিমাম ওয়েজ, তারপরে আমাদের যেমন এই গণেশ হাসদার হাত কাটিয়ে গিয়েছিল, একটু দেখে নেবেন। এই হাতটা দেখুন, এটা ভ্যাকিউমে ঢুকে গিয়েছিল, ভ্যাকিউমে। এবার ওর হাতে এই ছিল না, গ্লাভস ছিল না, যেটা আমরা বুঝতে পারি ম্যানেজমেন্টের ভুল। হয়তো ওরও কিছু আছে, লেকিন ম্যানেজমেন্টের দেখা দরকার, এই জন্য ম্যানেজমেন্ট আছে। তো আগামী দিন আশা করি ইএসআই, পিএফ, অ্যাম্বুলেন্সের সুরক্ষা যাতে মানে এমার্জেন্সিতে লেবারের মানে সাপোর্টিভটা পায়, লাইফ সাপোর্টটা পায়। আর টয়লেটের আলাদা সেপারেট ব্যবস্থা, জলের ঠান্ডা জল, ইএসআই, পিএফ, তারপরে হাজিরিগুলো, তারপরে কোনোরকম কোনো থ্রেড চলবে না। তারপরে পারমোশনের ব্যাপারটা, কেউ যদি কারো সাথে মানে টেকনিক্যালের সাথে হেল্পার আছে, তো আগামী দিন যদি ও শিখে যায়, তো এটা আশ্বাসন দিয়েছেন আমরাকে আমাদের জেপি স্যার, যে আগামী দিন ও প্রমোশন হয় ওই কাজটা করবে মেন স্ট্রিমে। এটাই আমাদের আজকে দাবি ছিল, এটা মেনে নিয়েছিল। উনি বলছেন কাল থেকে আপনি দেখতে পাবেন যে প্রোগ্রেসিভ স্টেপ কিছু হচ্ছে, আর এটা আমরা আশা করি। যদি না হয় তো আগামী দিন আমরা এমনি আসবো গায়ে ঘরের লোকগুলোকে নিয়ে, যেমন আজকে এসেছিলাম। কম্পোজিশন নিয়ে কি দাবি করেছিলেন সেটা কি? এটা দাবি করেছিলাম যে একে একটা কাজ দিতে হবে হালকাভাবে। এই বলেছে আমি কোনো টেকনিক্যাল কাজ শিখতে চাই দাদা, যেটা আগামী দিন যদি ফ্যাক্টরি ভগবান না করে বন্ধ হয়, তো আমি অন্য ফ্যাক্টরিতে কাজ করে খেতে পারি, যেটা টেকনিক্যালটা। তারপরে ও বলছে 3 লাখ টাকা দরকার। তো জেপি যা বললে বলছে আমি ঘর আসছি, ঘরে এসে যদি কথা হয়ে যায় তো ঠিক আছে, আর নাই তো তোমরা লেবার কমিশনার চলে যাবে। এটা আমরা বলেছি যে যদি না হয় তাহলে তোমার সাথে কোনো মানে আন্ডারস্ট্যান্ডিং, তো আমরা লেবার কমিশনার চলে যাব। তারপরে আর ওর খরচাটা যতদিন ও কাজ করবে না ততদিন যেই হাজিরিটা আছে সেই হাজিরিটা মেনটেন করে দিতে হবে। মানে কাজ করবে না যতদিন ওর হাতটা ঠিক নয়, ডক্টর যতদিন ফিট সার্টিফিকেট না দেয় তত কোনো কাজটা মানে কাজ করবে না, ঘরে বসেও পাবে। যার জন্য ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্ট। আপনার নাম? অমরনাথ মাহাতো। কি ঘটনা হয়েছিল তোমার সঙ্গে? ঘটনাটা হয়েছিল, আমি পলিউশনের কাজ করছিলাম, পলিউশনের কাছে কাজ করছিলাম। তখন মানে পলিউশনটা অনেক ভ্যাকিউম পাওয়ার আছে, তো তার পাশ দিয়ে আমি বড়া পাস করছিলাম। তো ভ্যাকিউম পাওয়ারটা এত ছিল যে আমার হাতটা টেনে ঢুকিয়ে নিয়েছে। টেনে ঢোকার পর আমি নিজেও বুঝতে পারিনি যে আমার হাতটা ঢুকে দাবিয়ে গেছে। যখন দাবিয়ে গেছে, 2টো আঙুল আমার কেটে গেছে, তখন বন্ধুরা টানাটানি করে টেনে বার করে হাতটা, তখন দেখি যে আমার 2টো আঙুল কেটে গেছে। তারপরে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া। এখন এটা নিয়ে কি দাবি করেছো কোম্পানির কাছে? এটা নিয়ে কোম্পানির কাছে দাবি করেছি যে আমি যেমন হালকা কাজ পাই, যেমন বললো আমাদের অমরনাথ দা, যে ভালো কাজ পাই,
সেরকম। আর একটা দাবি করেছি যেমন 3 লাখ টাকা পয়সা দিয়ে। তো কোম্পানির তরফ থেকে কি আশ্বাসন পেল? কোম্পানির তরফ থেকে এটাই করেছি যে যেমন কোম্পানিকে বলেছি সেভাবে যেমন কথাগুলো শুনে আর কি বলবো। তোমার নাম? আমার নাম গণেশ হাজরা। কোথায় বাড়ি? আমার বাড়ি নাখড়া জড়িয়া দমকা। ঠিক আছে। সব থেকে আপনাদেরকে একটা জিনিস আমি বলবো কি আমাদের একটা ছোট প্ল্যান্ট, এই ছোট প্ল্যান্টের মধ্যে লেবার আমরা কাউকে লেবার বুঝি না, আমরা একটা ফ্যামিলি মেম্বার হিসাবে আমরা সব কাজ করি। যেহেতু আপনাদের সামনেও ওরা নিজে স্বীকার করেছে কি আমরা ফ্যামিলি, এই ম্যাক্সিমাম আমাদের প্ল্যান্টের লোকালই আছে, 90% বলুন या 95% বলুন, ম্যাক্সিমাম সব লোকাল আছে। এই গ্রাম আমাদের প্ল্যান্টের আশেপাশে মহেশপুর গ্রাম আর নাকড়াজড়িয়া গ্রাম, গ্রামের লোক মানুষগুলো অনেক ভালো, অনেক ভালো। আর আমার প্ল্যান্টে যত লোক কাজ করে সবাই ভালো, মানে আমি বলবো না, ম্যাক্সিমাম আমরা মিলে জুলে খুবই ভালো কাজ করি। যার হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্ট হালকা ফুলকা হয়েছিল, আঙুলে লেগেছিল, ওর লাগা পরে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হলো। ওনার সঙ্গে ভালো আমাদের পুরো HR-এর টিমও সবসময় রাত দিন থেকে করেছে। আপনি ওনার সঙ্গেও কথা করেছেন, কথা করার পরেও আপনি দেখেছেন কি আমরা ট্রিটমেন্ট কীভাবে করিয়েছি। আর এটাও আমি কমিটমেন্ট করেছি কি যতদিন উনি রেস্টে আছেন, আপনি তো দেখলেন নিজে হেঁটে নিজে এসে এখানে নিজে আপনি দাবি রাখলেন। তো একটা ফ্যামিলি, আমাদের একটা ফ্যামিলির লোকে একটা হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার উনি। আমি যাব ওনার ঘরেও যাব, আর আমার লোক তো আগে ওনাকে নিয়ে মানে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, এখন সব ঠিক আছে। আমি আশা করি কি 10-15 দিন উনি ঠিক হয়ে যাবেন, তারপরে ভালো জায়গায় ওনাকে দেখে কোনো কাজ উনি করুন। উনি যে হিসাবে উনি বলছিলেন কি আমি কোনো টেকনিক্যালের কাজ আমি দিয়ে দিলে ভবিষ্যতে আমি আগে বাড়ব। ওনারা সব এসেছিলেন আজকে, এসে পড়ে ওনারাও খুবই শান্তিভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে অনেক কিছু বলে গেছেন, এই সেফটি ম্যাটার, আবার আপনার PFSI অনেক কিছু, পানি জল ফল। তো এটাতে আমি বলে গেলাম কি এটাতে সব থেকে ভালো জিনিস আছে কি ওটাতে অলরেডি আমরা আগে থেকেই ওইটা ইমপ্লিমেন্ট করে রেখেছি। তো যাই হোক, খুবই সুন্দরভাবে ওনারা খুবই ভালোভাবে ডিসিপ্লিনে আমাদের সঙ্গে কথা বললেন। ওনারা খুবই ভালোভাবে মতলব আমাদেরকে দুজনে বসা হলো, মিটিং হলো, খুবই সুন্দরভাবে সাকসেসফুল মিটিং হলো। আর ওইটাও কিছু কিছু আবার জিনিস আমাদের মধ্যে যে আছে ওটাও আমরা ফুলফিল অনেক জলদি মধ্যে ওটা আমরা কমপ্লিট করবো। যেটা দাবি করছেন সব থেকে প্রথম কি উনি একটু রেস্টে আছেন, যতদিন উনি রেস্টে থাকবেন ওনার যে আছে স্যালারি আছে উনি পাবেন। তারপরে উনি আসার পরে ওনাকে আমরা ভালো জায়গা দেখে ওনার হিসাবে, ওনার যোগ্যতা হিসাবে ওনাকে একটা কাজ আমরা প্রোভাইড করে দিব। আর আমি ওনার ঘর যাব, দেখছি 1-2 দিনের মধ্যে জেগে ওনার ফ্যামিলির সঙ্গে বসে ওইটা নিয়ে ম্যাটার নিয়ে আমি কথা